তো প্রথমবারের মতো আমি আমার কথা রাখতে পেরেছি। আমি কিন্তু কালকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার পরে আজকে আবারও মিনি ব্লগে শেয়ার করছি। কারণ এটা আসলে শর্টস বলা যাবে না, একটু বড় শর্টস হচ্ছে। তো তার কারণে আসলে ভিডিওটা আপলোড করতে যেয়েও অনেকবার মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম, করব কি করব না। তো যাই হোক, আমি তো আসলে কারোকে খুশি করার জন্য ভিডিও আপলোড দিই না। আমি আসলে আমার নিজের স্যাটিসফ্যাকশন থেকে ভিডিও আপলোডটা দিই। তো কালকের যেই আসলে দুর্ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনার কথাটা বলতে চেয়েছিলাম, সেই কথাটা আসলে আমি আপনাদের সাথে কোনো একটা কারণবশত শেয়ার করতে পারছি না। যার কারণে আমি ওই টপিকটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না আসলে। বাট আমার মনে হচ্ছে যে আমি কোনো প্রিভিয়াস ভিডিও এই ভিডিওর সাথে অ্যাড করে ফেলেছি। তো যদি কারো খারাপ লাগে তাহলে অত্যন্ত সরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মোবাইলে এখন প্রচুর পরিমাণে ভিডিও, মানে আনআপলোড করা ভিডিও, অনেক অনেক ভিডিও আছে এমন যা আমি আপলোড করি নাই, করব করে। তো এখন আমি নিজেও জানি না এই ভিডিওগুলো আমি আদৌ প্রথমে আপলোড করেছিলাম কি করি নাই। আর যদি কারো বোরিং লাগে অবশ্যই স্কিপ করবেন। আর যদি কারো মনে হয় যে না থাক ঠিক আছে দেখি, তাহলে দেখবেন, এটা আপনাদের উপর। বাট আজকে মেবি এই পর্যন্ত ভিডিও দেওয়ার পরে আমি আসলে যতগুলো পুরনো ভিডিও আছে আমার মনে হচ্ছে এগুলো আমি অবশ্যই ডিলিট করার চেষ্টা করব। দেখেন, আমাদের এখানে একটা সুন্দর সিস্টেম আপনাদের দেখাই। এই যে বাচ্চারা যে এখন স্কুলে যায় না, তো বাচ্চাদের জন্য কিন্তু প্রত্যেকটা দিন এখানে এরকম আমাদের বাড়ির সামনেই বাচ্চাদের জন্য আয়োজন করা থাকে যে বাচ্চারা ওখানে এসে খেলাধুলা করবে স্কুলের সময়টা থেকে, মানে জাস্ট 2-4 ঘন্টা কম আর কি। আপনি ওইখানে খাবার নিয়ে যেতে পারেন বা বাচ্চাকে পকেট মানি দিয়ে দিতে পারেন, সে তার ইচ্ছা মতো খাবার কিনে নিতে পারবে। ওই সামনেই সুপার শপ আছে। তো আমাদের এখানে আসলে আমি এটা কখনোই আমার বাচ্চাদের সাথে এরকম অ্যাক্টিভিটি করি নাই, মানে আমার বড় বাচ্চার সাথে। কারণ আমার কাছে তখন মনে হয়েছিল এইসব মনে হয় ঝামেলার হবে, কোথায় না কোথায় আমার এটার ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় আমি ফর্ম করব, কোথায় আমি জমা দিব। তো আমি এখানে আসার পরে দেখলাম এত ইজি, শুধু আপনার নাম, নাম্বার, এরকম অ্যাড্রেস, এখানে তো সব কিছু কন্ট্রোল করাই থাকে। ওরা খুব সুন্দর করে আপনার বাচ্চার সাথে সময় কাটায়। এই যে দেখেন কত ধরনের খেলার অ্যাক্টিভিটি ওরা ওইখানে করছে। সমস্যা একটাই, ওপেন এরিয়া, রৌদ্র, প্রচুর রোদ পড়ে। তো আমি আসলে বেশিক্ষণ রাখি না, আমি 1-1.5 ঘন্টা মানে যতটুকু ঘুরতে সময় লাগে আমার ঠিক ততটুকুই ওখানে বাচ্চাটাকে রাখি। এবং